কারোর চাকরি দেওয়ার ক্ষমতা নেই, কেড়ে নেবেন না। জাজমেন্ট যেমন বিরুদ্ধে গেছে, জাজমেন্ট আবার দুটো পথও আমাদের দিয়েছে, জাজমেন্ট মেনেই সেটা আমরা করব। সিস্টেমকে কোলাপস করা মানে আমাদের ছেলেমেয়েরা ভবিষ্যতে লার্নিং মানে শিক্ষার সুযোগ না পেয়ে এত টিচার যারা পড়ান তাদের বঞ্চিত করে শিক্ষার মানটাকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছেন না তো? যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন, যারা শিক্ষক হয়েছিলেন, তাদের চাকরি আজকে চলে গেল শুধুমাত্র ধরনের অপরাধ হয়েছে, দুর্নীতি এত ভয়াবহ এবং গোটা নিয়োগ প্রক্রিয়াকে যেভাবে কলুষিত করা হয়েছে, এটা রিপেয়ার করার মতন কোনো সুযোগ নেই। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ সকাল থেকে একটি খবরে মন অত্যন্ত ভারাক্রান্ত। 2016 সাল থেকে স্কুল শিক্ষকের চাকরি করছিলেন 25,752 জনের চাকরি আজ বাতিল করল মহামান্য সুপ্রিম কোর্ট। এই রায় কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে দেয়া হয়েছিল। তারপরে রাজ্য সরকারের পক্ষ থেকে এই চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে তারা সুপ্রিম কোর্টে গেছিলেন। সুপ্রিম কোর্টেও পরাজয় ঠেকাতে পারলেন না রাজ্য সরকার। সেখানে প্রধান বিচারপতির বেঞ্চ এই 25,752 জনের চাকরি বাতিল করলো। তারপরে কিন্তু একটা হাহাকারের সুর এই শহীদ মিনার চত্বরে, যে প্রায় 26,000 শিক্ষকের চাকরি বাতিল হলো, তার মধ্যে 2,500, তার বেশ কিছু অল্প বিস্তর কম বেশি হবে, তারা ছিলেন অযোগ্য। বাকি সকলেই ছিলেন যোগ্য শিক্ষক, তাদেরও চাকরি হারাতে হলো। তাহলে যোগ্য অযোগ্য যখন নির্ণয় হলো, তারপরে কি করে সমস্ত প্যানেল বাতিল হলো তা নিয়ে কিন্তু বেশ কিছু প্রশ্ন উঠছে। বিচার ব্যবস্থার প্রতি আস্থা এবং বিচারপতির প্রতি আস্থা রেখেই বলছি, যে রায় হয়েছে সেই রায়ে প্রায় 26,000 শিক্ষকের পরিবার আজ পথে বসতে চলেছেন। কারণ তারা কেউ কেউ নতুন করে চাকরি পাওয়ার পর সংসার করেছেন, লক্ষ লক্ষ টাকা লোন নিয়ে বাড়ি করেছেন, কারো সন্তান রয়েছে, কারো সন্তান সম্ভবা স্ত্রী রয়েছে, কেউ কেউ চাকরি যারা খুইয়েছেন তারাও সন্তান সম্ভবা। তারা আজকে পথের ভিখারি হয়ে চোখের জল ছাড়া তাদের কাছে কিছু সম্বল নেই। সেই ছবিটা আপনারা আগে একটু দেখুন, সেই হাহাকারগুলো কারো বুক ফাটবে কিনা। আমাদের জানি না আমার এখন চিন্তা যারা এই চ্যানেল থেকে হোম লোন নিয়ে ফ্ল্যাট কিনেছেন, বাড়ি কিনেছেন, বিভিন্ন আর্থিক কর্মকাণ্ডে তারা জড়িয়ে গেছে। রাজ্য তথা দেশের আর্থিক ব্যবস্থা কোলাপস হয়ে যাবে। আগামী দিনে এরা যে কেউ পরীক্ষায় দিতে চাইবে না, যে তাদের সাথে একই হাল হবে না। আমরা জানি না আমাদের এই অবস্থায় তারা কি করে চাকরি আবার ফিরে পাবেন, এই প্রশ্ন সবাই করছেন। একটু আপনারা ছবিগুলো দেখলেন, ছবিগুলো দেখে একটু বিবেক, একটু সহানুভূতি নিশ্চয়ই তাদের প্রতি থাকবে। কারণ সকলেই তো আর টাকা দিয়ে দুর্নীতি করে চাকরি পাননি। দুর্নীতিগ্রস্তরা জেলে রয়েছেন, কিন্তু যারা স্বচ্ছ পথে চাকরি পেয়েছেন তারাও আজকে চোখের জল ফেলছেন। সমস্ত রাজনৈতিক দলগুলি আজকে মজা নিচ্ছেন, আনন্দ করছেন, যেন কত খুশির দিন। শুভেন্দু অধিকারী, সিপিএমের নেতা সুজন চক্রবর্তী, তারা সকলেই মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করছেন। শুভেন্দু অধিকারী গ্রেপ্তারের দাবিও পর্যন্ত করেছেন। যদি কোনো দুর্নীতি হয় তাহলে কি
প্রাতিষ্ঠানিক প্রধান দায়ী থাকবেন, নাকি সর্বোচ্চ ক্ষমতায় যিনি রয়েছেন তিনি দায়ী থাকবেন? প্রধানমন্ত্রীর যে মন্ত্রিসভা রয়েছে সেখানে কোনো একটা দপ্তরে যদি দুর্নীতি হয়, বহু দুর্নীতির খবর সামনে এসেছে, তাহলে কি প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন? আজকে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর পদত্যাগের পাশাপাশি তাকে গ্রেপ্তারের দাবি করলেন। তাহলে তো কেন্দ্রীয় সরকারের যেসব চাকরি দুর্নীতি হয়েছে, তাহলে তো প্রধানমন্ত্রীর গ্রেপ্তারের দাবি সমস্ত রাজনৈতিক দলই করবেন। বোকার মতো রাজনীতি করছেন, ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছেন এই শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীরা বুঝতে পারছেন না যে তারা যে আগুন নিয়ে খেলছেন, তাতে এই 26,000 পরিবার কিন্তু তাদের যে দীর্ঘশ্বাস তা কিন্তু তাদের ওপরই পড়ছে। একটি ছাত্রের একটা সাময়িক প্রতিক্রিয়া আপনাদের শোনাবো, তাহলে আপনাদের চোখে জল আসবে। সেই বক্তব্যটা আপনারা শুনুন। আপনারা সেই শিক্ষকের চোখের জল দেখলেন, তার কাতর অনুনয় বিনয়, কাতর আবেদন আপনারা শুনলেন। খুব খুশি হবেন, রাজনৈতিক নেতারা খুশি হতে পারেন, কিন্তু রাজ্যের মানুষ, দেশের মানুষ কিন্তু খুশি হবেন না। কারণ যেভাবে কাতরভাবে তিনি অনুরোধ করছেন, বিনয়ের মধ্যে আবেদন করছেন, সেখানে তিনি তীব্র কটাক্ষ করেছেন বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্বের পাশাপাশি আইন ব্যবস্থার সঙ্গে যুক্ত বেশ কয়েকজনকে। অর্থাৎ প্রশ্ন উঠছে যে এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির কথা যেটা বলা হচ্ছে, এই 26,000 শিক্ষকের চাকরি বাতিলে ক্ষতি কাদের হলো? ক্ষতি হলো সাধারণ মানুষের। রাজনৈতিক নেতারা রাজনীতি করবেন। কয়েকজন শিক্ষকের সঙ্গে কথা হচ্ছিল, একটি স্কুলের শিক্ষকের সঙ্গে কথা হচ্ছিল। তিনি বললেন তাদের স্কুলে 7 জন শিক্ষক, প্রায় 4,000 ছাত্র রয়েছে, তাদের মধ্যে 5 জন 2016 সালে চাকরি পেয়েছেন। তাহলে এই 4,000 ছাত্রছাত্রীকে কি এই 2 জন শিক্ষকে পড়াবেন? এই ব্যবস্থাগুলো কিভাবে মিটবে? নাকি স্কুলগুলোকে রাজ্য সরকারকে বন্ধ করে দিতে হবে? রাজ্যের মুখ্যমন্ত্রী সেই ছাত্রছাত্রীদের, অর্থাৎ যাদের চাকরি গেছে সেই শিক্ষকদের পাশে তিনি রয়েছেন, এবং তিনি কি বলেছেন আপনারা একটু শুনুন। আপনারা ছবিগুলো দেখলেন, ছবিগুলো দেখে একটু বিবেক, একটু সহানুভূতি নিশ্চয়ই তাদের প্রতি থাকবে। কারণ সকলেই তো আর টাকা দিয়ে দুর্নীতি করে চাকরি পাননি। দুর্নীতিগ্রস্তরা জেলে রয়েছেন, কিন্তু যারা স্বচ্ছ পথে চাকরি পেয়েছেন তারাও আজকে চোখের জল ফেলছেন। সমস্ত রাজনৈতিক দলগুলি আজকে মজা নিচ্ছেন, আনন্দ করছেন, যেন কত খুশির দিন। শুভেন্দু অধিকারী, সিপিএমের নেতা সুজন চক্রবর্তী, তারা সকলেই মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করছেন। শুভেন্দু অধিকারী গ্রেপ্তারের দাবিও পর্যন্ত করেছেন। যদি কোনো দুর্নীতি হয় তাহলে কি প্রাতিষ্ঠানিক প্রধান দায়ী থাকবেন, নাকি সর্বোচ্চ ক্ষমতায় যিনি রয়েছেন তিনি দায়ী থাকবেন? প্রধানমন্ত্রীর যে মন্ত্রিসভা রয়েছে সেখানে কোনো একটা দপ্তরে যদি দুর্নীতি হয়, বহু দুর্নীতির খবর সামনে এসেছে, তাহলে কি প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন? আজকে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর পদত্যাগের পাশাপাশি তাকে গ্রেপ্তারের দাবি করলেন। তাহলে তো কেন্দ্রীয় সরকারের যেসব চাকরি দুর্নীতি হয়েছে, তাহলে তো প্রধানমন্ত্রীর গ্রেপ্তারের দাবি সমস্ত রাজনৈতিক দলই করবেন। বোকার মতো রাজনীতি করছেন, ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছেন এই শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীরা বুঝতে পারছেন না যে তারা যে আগুন নিয়ে খেলছেন, তাতে এই 26,000 পরিবার কিন্তু তাদের যে দীর্ঘশ্বাস তা কিন্তু তাদের ওপরই পড়ছে। একটি ছাত্রের একটা সাময়িক প্রতিক্রিয়া আপনাদের শোনাবো, তাহলে আপনাদের চোখে জল আসবে। সেই বক্তব্যটা আপনারা শুনুন। রাজনীতি শুধু না, আমাদের জীবনের কোনো মূল্য নেই। আমাদের একটাই রাস্তা আছে, আমাদের মৃত্যুর রাস্তা। যে মৃত্যুর রাস্তা এ রাজ্যের বিরোধী দল দেখছে, এ রাজ্যের
যারা সিপিএমে আছে ওই বিকাশ রঞ্জন ভট্টাচার্য অ্যান্ড কোম্পানি, ফিরদৌস শামীম, হ্যাঁ, যারা এই পুরো প্যানেলটা বাতিল চেয়েছিল, তারা কিন্তু খুব ভালোভাবেই জানে সবাই অযোগ্য নয়, আবার সবাই যোগ্যও নয়। তারা সবাইকে বলি দিতে চেয়েছে সিপিএমকে এই রাজ্যে আবার প্রাসঙ্গিক করে তুলতে। আর বিজেপি চাইছে আমাদের লাশের ওপরে দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, ওই শুভেন্দু অধিকারী, এরা চাইছে আমাদের লাশের ওপরে তৃণমূল সরকারকে হটিয়ে আবার ক্ষমতায় আসতে। বিচারপতি সঞ্জীব খান্না, আপনাকে বলছি বিচারপতি সঞ্জীব খান্না, আপনিও দুর্নীতিগ্রস্ত। দিল্লি হাইকোর্টের একজন সিনিয়র বিচারপতি ভার্মার বাড়ি থেকে আগুন লাগার ফলে বান্ডিল পাওয়া গেছে, তার মানে উনি অযোগ্য? তার মানে দেশে যতজন বিচারপতি সবাই অযোগ্য? এ কোথাকার ন্যায় বিচার? আর বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আপনাকে বলছি, খুশি তো? আমার বাচ্চাটাকে শেষ করে দিয়ে, আমার পরিবার শেষ করে দিয়ে খুশি তো? শুভেন্দু অধিকারী, এবার রাজনীতি হবে তো ভালো মতন? মাননীয় দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, হবে তো রাজনীতি 26 সালে? কদিন পরেই ভোটে দামামা বাঁচতে চলেছে। সিপিএম চাইছে পুনর্নির্মাণ, আর বিজেপি চাইছে এখানে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, এইবার বিকাশ রঞ্জন ভট্টাচার্য নাচুন। হলো তো? আমার ছোট বাচ্চাটা সর্বনাশ করে আপনারা খুশি তো? খুব আনন্দ। আপনারা সেই শিক্ষকের চোখের জল দেখলেন, তার কাতর অনুনয় বিনয়, কাতর আবেদন আপনারা শুনলেন। খুব খুশি হবেন, রাজনৈতিক নেতারা খুশি হতে পারেন, কিন্তু রাজ্যের মানুষ, দেশের মানুষ কিন্তু খুশি হবেন না। কারণ যেভাবে কাতরভাবে তিনি অনুরোধ করছেন, বিনয়ের মধ্যে আবেদন করছেন, সেখানে তিনি তীব্র কটাক্ষ করেছেন বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্বের পাশাপাশি আইন ব্যবস্থার সঙ্গে যুক্ত বেশ কয়েকজনকে। অর্থাৎ প্রশ্ন উঠছে যে এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির কথা যেটা বলা হচ্ছে, এই 26,000 শিক্ষকের চাকরি বাতিলে ক্ষতি কাদের হলো? ক্ষতি হলো সাধারণ মানুষের। রাজনৈতিক নেতারা রাজনীতি করবেন। কয়েকজন শিক্ষকের সঙ্গে কথা হচ্ছিল, একটি স্কুলের শিক্ষকের সঙ্গে কথা হচ্ছিল, তিনি বললেন তাদের স্কুলে 7 জন শিক্ষক, প্রায় 4,000 ছাত্র রয়েছে, তাদের মধ্যে 5 জন 2016 সালে চাকরি পেয়েছেন। তাহলে এই 4,000 ছাত্রছাত্রীকে কি এই 2 জন শিক্ষকে পড়াবেন? এই ব্যবস্থাগুলো কিভাবে মিটবে? নাকি স্কুলগুলোকে রাজ্য সরকারকে বন্ধ করে দিতে হবে? রাজ্যের মুখ্যমন্ত্রী সেই ছাত্রছাত্রীদের, অর্থাৎ যাদের চাকরি গেছে, সেই শিক্ষকদের পাশে তিনি রয়েছেন, এবং তিনি কি বলেছেন আপনারা একটু শুনুন। এটা আমার মনে একটা কোয়েশ্চেন এসছে, কারণ আমি এই মাটিতে জন্মেছি এবং আমি বিজেপির টার্গেটগুলো বুঝি, আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার টার্গেটগুলো। আর একটা আমার কোয়েশ্চেন, ইট ইজ মাই পার্সোনাল কোয়েশ্চেন, আই এম নট অ্যাটাকিং এনিবডি। একজন জাজের বাড়ি থেকে কর্মরত, এরাও কর্মরত, আমি দুটোকে একসাথে মিলিয়ে দিচ্ছি। আই মে বি রং, ইট মে বি মাই মিস্টেকস, কিন্তু আমার যেটা মনে এসছে আমি বলছি। একজন বিচারকের বাড়ি থেকে যদি কোটি কোটি টাকা পাওয়া যায়, 15 কোটি সম্ভবত, যেটা জানতে পেরেছি এখনো পর্যন্ত, তার শাস্তি যদি শুধু ট্রান্সফার হয়, তাহলে আমার এই 25,000 ভাই বোন, তাদেরও ট্রান্সফার করতে পারত। লেট দ্য গুড সেন্স প্রিভেলস। আর একটা কথা বলি আপনাদের, হাইকোর্টে এই ভার্ডিক্টটা প্রথম দিয়েছিলেন বিজেপির একজন, যিনি এখন এমপি হয়েছেন, জাজমেন্ট জুডিশিয়ারি ছেড়ে দিয়ে বিজেপির এমপি হয়েছেন, শ্যাম গাঙ্গুলি না ডাঙ্গুলি, আমি ঠিক জানি না তার আসল নামটা, পরে জেনে নেব। সরি ইফ দেয়ার ইজ এনি মিস্টেক। আমি কাউকে অ্যাটাক করার জন্য বলছি না, এবং সিপিএম করিয়েছে, এর জবাব তারা আগামী দিন ভালোভাবে পাবেন। আপনারা সব পক্ষের বক্তব্য শুনলেন, এখন বিচার আপনাদের ওপর। বাংলার মানুষ পুরো বিষয়টি দেখেছেন, যেভাবে বেশ কয়েকজন এই যোগ্য অযোগ্যদের বিচার না করে যেভাবে বারবার তাদের চাকরি চলে যাওয়া বা প্যানেল বাতিলের দাবি করছিলেন, তা হয়তো মান্যতা পেয়েছে আদালতের রায়কে কটাক্ষ বেশ কয়েকজন
রাজনৈতিক ব্যক্তিত্ব করেছেন, কিন্তু বিচার ব্যবস্থার প্রতি আস্থা ভরসা রেখে, বিচারপতির প্রতি আস্থা ভরসা রেখে একটাই কথা বলবো, চাকরি চলে গেলে কোনো পরিবারের যে মূল রোজগারে তার যদি চাকরি চলে যায়, সেই পরিবারটার কি অবস্থা হবে, অর্থাৎ এই 26,000 পরিবারের কি বুকের যন্ত্রণা, কি কাতর অনুনয়, কিভাবে তাদের রাত্রি যাপন তারা করবেন। কারণ 3 মাসের মধ্যে হয়তো তাদের কোনো ব্যবস্থা হতে পারে বলে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন, কিন্তু এই শিক্ষক যারা এতদিন পর্যন্ত চাকরি করেছেন সম্মানের সাথে, তারা কিন্তু তাদের সামাজিক সম্মানটাকে খোয়াবেন। কারণ সবাই আঙুল তুলে বলবে এরা ছিল পয়সা দিয়ে চাকরি পাওয়া, কিন্তু তা নয়। বাস্তবে কয়েকজনের জন্য সমস্ত শিক্ষক কুলের ওপর যে কলঙ্ক লেগে গেল, সেই কলঙ্ক কি সহজে ঘুচবে? নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই ছোট্ট পর্বটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন। শুভরাত্রি।